শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। এই কোকিলটা রোজই ডাকে, তাই ভাবলাম একবার দেখে আসি কোকিলটা কোথা থেকে ডাকছে। গাছ থেকে ডাকে অবশ্যই সেটা বুঝতে পারি, কিন্তু দেখতে পাই না কোনো দিন, ওই জন্য তাই ভাবলাম না আজকে দেখেই আসি। আর ওই যে দূরে দেখছো, আমি কে যেন জানি না, তো সকাল উঠে দেখছি ভাবছি যে সকাল উঠে থেকে সবাই নিজের নিজের কর্মজীবনে ব্যস্ততা, এক মনে কাগজ কুড়িয়ে যাচ্ছে, কোনো দিকে ভ্রুক্ষেপ নয় কে কোথায় রয়েছে, কী যেন করাচ্ছে। কাগজ, ক্যারি প্যাকেট, তারপর মোটা মোটা সেই পিচবোর্ডগুলো হয় না, সেইগুলো এখানে যেহেতু একটা কোম্পানি আছে, সেই কোম্পানির ওষুধ নিয়ে আসে, সেই পিচবোর্ডগুলো ফেলে দেয় এখানে, সেগুলো করাচ্ছে, হয়তো বিক্রি করবে। আর এদিকে আমার মারালদা কিন্তু হয়ে গেছে, মারালদা হয়ে গেছে বলেই আমি গেলাম একবার, এরপর আমি কম্প্রেসারটা চালাবো। অন্যদিন আর একটু করে লিখিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু গোবর নেই বলে অল্প করে গোল করে দিয়েছি। তারপর দেখো আমি কম্প্রেসারটা চালিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম না গাছগুলোতে একটু জল দিয়ে দিই। পুরো গাছগুলোতে করে হিঁচে হিঁচে জলগুলো দিচ্ছি। আর যেহেতু অনেক কাগজি লেবু ধরেছে, তো অতিরিক্ত রোদের জন্য না কাগজি লেবুগুলো খসে খসে পড়ে যাচ্ছে। দিয়ে মা আমাকে বলে যে তুই তো সকালে কম্প্রেসারটা চালাস, তাহলে তখন 2 বালতি জল দিয়ে হিঁচে হিঁচে দিয়ে দিবি গাছগুলোতে, তাহলে অন্তত কাগজি লেবুগুলো তো টিকবে। ওই জন্য আমি দেখো বালতি করে দিচ্ছি, এত বড় উঁচু গাছটা হচ্ছেও না। তারপর দেখো আমি বালতি করে জল ভরে নিচ্ছি, খাবার জলগুলো, রান্নার জল, আর বোতল করে ভরবো খাবার জলগুলো। 2 বালতি জল ভরলেই আমাদের রান্না হয়ে যায়, ওই জন্য 2 বালতি জল ভরে নিচ্ছি। এখন যদিও একটু জলের প্রেশারটা রয়েছে, কিন্তু একটু বেলা হয়ে গেলে এতটা প্রেশার কিন্তু আর থাকবে না, কিন্তু তবু কিন্তু আমাদের 1.5 ঘন্টা লাগবে এই ট্যাঙ্কিটা ফুল করতে। আর গাছগুলো সব হেঁচে হেঁচে আমি কাগজি গাছটা বেশি করে, পুরো কাগজি গাছটা ভিজিয়ে দিলাম আমি জলগুলো হেঁচে হেঁচে। তারপর দেখো আমি বালতি করে জলটা ভরে নিচ্ছি। তারপর কালকে রাত্রের বাবা না সবজি নিয়ে এসেছিলো, তারপর তেল এগুলো নিয়ে এসেছিলো, বিস্কুট, সেগুলো আমি সব ঢালছি। আমি রাত্রেবেলায় নিয়ে এসেছি, রাত্রেবেলায় আমি আর রাখিনি, ওইখানে উপর দিকে একটা জায়গা আছে, ওইখানটায় তুলে রেখেছিলাম। আর এগুলো আমি আজকে ভালো করে বেছে রেখে দেবো। বিস্কুটের প্যাকেটটা হলো না, সকালবেলায় কাপড় যখন ছেড়েছি তখন বিস্কুটের প্যাকেটগুলো আমি একবার ঢেলে নিই। আর পড়ে থাকলে যদি ইঁদুর কেটে দেয়, আর ইঁদুর তো আমাদের ঘরে প্রচুর, ওই জন্যে বিস্কুটের প্যাকেট, 1 প্যাকেট বিস্কুট প্যাকেট নিয়ে এসে 1 প্যাকেট টোস্ট নিয়ে এসেছি। আর 2 প্যাকেটই আমি দেখো ভালো করে কৌটোতে ভরে রেখে দিয়েছি। আর এটা জানো তো, একটা বিস্কুটের কৌটো আলাদা আছে, কিন্তু সেইটাতে ছাতু রেখেছে মা, ওই জন্যই লম্বা কৌটোতে আমি বিস্কুটগুলো রেখে দিচ্ছি, আর টোস্টটা অন্য একটা কৌটোতে রেখে দিচ্ছি। শোনে না, ওই মারিগোলগুলো খায় না, ওই জন্য টোস্ট রুল এনেছে। আর এগুলো পটল, ঝিঙে, এগুলো আমি ক্যারি প্যাকেটে ভরে ফ্রিজের মধ্যে রাখি, শুধু রেখে গেলে না সে চুপসে যায়, ওই জন্য আমি ক্যারি প্যাকেট হয়তো ভরে রেখে দিলাম। আর আমও নিয়ে এসছে। তারপর দেখো আমি রান্না আরও সব তরকি হয়ে গেছে, ইঁচড়া তরকি হয়েছে, শাক হয়েছে, আমার রান্না প্রায় শেষের মুখে, তখন দেখছি ওর বাপি চিকেন নিয়ে এসছে। আর একবার ভাতটা ফোটালে আমার কি হয়ে যায়, কিন্তু আবার চিকেন নিয়ে এসে দিয়ে গেল। কিন্তু চিকেনটা ভাবলাম, সোনাইকে বলছি আমি করবো না, ফ্রিজে রেখে দিই, কাল করবো, কিন্তু ও শুনবে না, বলছে না মা আজকেই করে দাও। ডাল করেছি, কিন্তু আবার চিকেনটা করলে না, আমি ভাবছি চিকেনটা ঝোল করব না, কিন্তু ঝোল না করলে সোনাইয়ের হবে না, ও ঝোল ছাড়া চিকেন খাবেই না, ওই জন্য ভাবছি দেখি কী করি। আর এই রান্নাটা তোমার সাথে একটুখানি শেয়ার করবো, তাই ভাবলাম একটু শেয়ার করেই নিই। তারপর দেখো 3টে আলু আমি ছাড়িয়ে কেটে ধুয়ে আলুগুলো কষে নিচ্ছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আজকে পেঁয়াজ পেস্ট দেবো না, আদা পেস্ট আর রসুন পেস্ট দেবো। আর যে ভাবছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দেবো। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেল, এরপর সেই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। দেখো পেঁয়াজগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে আমি আদা, রসুন আর টমেটো 3টে পেস্ট একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। তো এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। আজকে অন্যদিন চিকেনগুলোতে না নুন, হলুদ, একটুখানি সর্ষে তেল, আদা এগুলো মাখিয়ে রেখে দিই, আজকে কিছুই দিইনি। আজকে শুধু মশলাটা কষে মশলার উপরে আমি কাঁচা ওই
চিকেনটাকে দিয়ে দেবো, তাও ভালো করে কষিয়ে নেবো। দেখো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছিস। আর চিকেনগুলো বাপি নিয়ে এসেছিলো, ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর চিকেনগুলো দেখো ভালো করে কষে নেবো। তারপর আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু মোটামুটি কেটেছি তো, এরপর আলুগুলো দিয়ে দেবো। দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। তারপর আবার ভালো করে কষে যখনই তেল ছেড়ে দেবে তখনই আমি জল ঢেলে দেবো। আর আমি সোনাইকে বললাম যে জল দেবো না, কিন্তু বলছে না জল দিতে হবে। এবার ওর কথা মতো আমাকে জলই দিতে হবে। আর সোনাইকে আজকে আমি কম্পিউটার টেবিলটা পরিষ্কার করাচ্ছি। ওকে বলা যে শোনাই, তুই তো পড়া হয়ে গেছে, স্নানও করে নিয়েছিস, তাহলে তুই কম্পিউটার টেবিলটা একটু পরিষ্কার করে দে। আর আমি যেই বলেছি আর সঙ্গে সঙ্গে বলছে ঠিক বাচ্চা মা, আমি করে দিচ্ছি। আর ও দেখো বালতি করে জল নিয়ে এসে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। আর আমার স্নান হয়ে গেছে। আর আমার দিদি ছেলে বর্ধমান গেছে, দিয়ে ওরা বললো যে আমাদের পানাগড় স্টেশনে ইয়েটা রেখেছে, গাড়িটা মোটরসাইকেলটা রেখেছে, ট্রেনে গেছে। আর ওদের কাজটা হয়ে গেছে সকাল সকাল। দিয়ে তার বলছে আমরা ব্যাক করবো, তোকে দেখা করবো, কিন্তু ঘর ঢুকবো না। আর নিয়ে তারপর শোনাই চল তাহলে রোডের ওখানে যাই, মামুরিদের সঙ্গে দেখা করে আসি। এই রোদের চচ্চড়ি ভাজা জন্য এসেছি। দাদি দিকে যা দেবো না, আমি দেবো না দিকে আমি হাঁ করে দাঁড়িয়ে এলাম, তো আমাকে না দেখে একবার তুই চলে গেলি। আমি কোনো দোষ নাই দাদা ভাই। দাদা বুঝতে পারে না তো, দাদাকে বললেন না আমাদের। এত রোদে দাঁড়িয়ে থাকলাম, আদির সাথেই দেখা হলো না। কেননা ওরা এখানটা জোর পেরিয়ে গেল। দিদির ছেলেকে বলেছে যে মাসিমণির ওখানটা একটুখানি দাঁড়াবি, মাসিমণির সাথে দেখা করবো। কিন্তু যেহেতু প্রচুর রোদ, তো ও স্টেশন থেকে বেরিয়ে ওই রোদ দিয়ে তখন 12টা সাড়ে 12টা বাজবে। দিয়ে ও তো কানে শোনে নাই, দিয়ে ও ওখানটা জোর পেরিয়ে গেছে। তারপরও আমার দিদি বলছে যে তো আমি বললাম ওখানটা একটু স্লো করতে, তা একটু স্লো করলি না। আর ও বলছে আমি বুঝতে পারি নাই। আর আমি দিদি বলছিল যে তারা ব্যাক কর গাড়িটা, দিয়ে আবার দেখা করে আসি। নিয়ে আবার বলছে না আর ব্যাক করতে হবে না, চলে চল। বাড়িতে গিয়ে আমাকে বলছে দেখা হলো না, ঠিক আছে এত রোদে। আর বলছে যে না আর কিছু খেতে পারেনি। তারপরে দেখো সোনাই চলে এসছে, আর ওকে দেখো ও নিজেই নিয়ে নিচ্ছে। আর কত সুন্দর ভাতটা সাইছে দেখো। আর চিকেনটা হালকা করে আমাকে ঝোলই করতে হয়েছে, কেন ওর জন্যই করতে হয়েছে হালকা করে ঝোল। আর ও নিজেরটা নিয়ে নিয়েছে, নিজে আমরা খাচ্ছে। তারপর আমি আর মা খাবো। তারপর আমার মায়েরও ভাত বেড়ে নিয়েছে। আর দেখো আমি শুধু এঁচড়ের তরকারি নিয়েছি, আমি কিন্তু শাকও অল্প নিয়েছিলাম, শাক আর ডাল নিইনি কিন্তু। তারপর দেখো আমিও চিকেন নিয়ে নিচ্ছি। আর দেখো পাতলা করে ঝোলই করেছি, বেশি খুব পাতলা করি না, খুব গাঢ় করিনি, ভাত মাখানোর মতন করেছি। করতে হবে, সোনার জন্য করতে হবে। আর রাত্রে ওর বাপি তো চিকেন খাই না, ও খাওয়া ছেড়ে দিয়েছে, চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে, তারপর মটন খাওয়া ছেড়ে দিয়েছে, ও খাই না। খাওয়া হয়ে গেলো। এবার দেখো বাসনগুলো ধুয়ে নেবো, নিয়ে তারপর শুয়ে পড়বো। আর যা রোদ গো বাইরে, বলছে বৃষ্টি হবে বলছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টির জন্য হাওয়া করে মানুষ বসে থাকতে হচ্ছে। বাপরে কি রোদ বাইরে, রোদের কাপড়গুলো পুড়িয়ে নিয়ে এলাম, এই মাত্র মিলে এলাম কাপড়গুলো। আর শুকিয়ে দেখো কেমন হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। ফ্যানটা তো চালায়। দেখো ভিডিও বাদ দিয়ে অনেক কিছু অফ ক্যামেরা হয়ে যায়। আমি দিদির সঙ্গে দেখা করতে গেলাম, তারপর আমি হাত পা ধুতে গেলাম, বাথরুমে ঢুকলাম, নিয়ে সে শাওয়ারের কলটা খুলে দিয়েছি। আর শাওয়ারের কলটা যেই খুলে দিয়েছি, আমার মাথা থেকে গা পর্যন্ত পুরোটা ভিজে গেল। দিয়ে আবার আমাকে নাইটিটা ছাড়তে হলো। তারপর দেখো চুলটাও ভিজে গেছে। দিয়ে দেখো চুলটা ভালো করে আজিয়ে এবার ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে যায়, এবার শোবো। আর তোমরা হয়তো ভাববে দিদিভাই এইমাত্র সকাল থেকে এই নাইটিটা পরেছিল, আবার কেন এই নাইটিটা পরলো না। আমি ওই জন্য ক্লিয়ার করে বলে দিলাম যে না, আমি দিদির কাছে এসে শাওয়ার আমার ভিজে গেছিলাম, মাথার সাথে ভিজে গেছিলাম। আর এত গরম দেখো, ফ্রিজে জলগুলো এরকম খাচ্ছি, গলাতে ব্যথা করবেই। গাম যেটা ভিজেছে
পেছনে দেখ এসি 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 আমি পাবো কোথায়? এসে দারুণ কিন্তু এসি এত কুলার কুলার যেমন না সেরকম। এসি তৈরি হতে যায়। বস্তা দিয়ে দিতে হবে, চারটের বস্তা। দেখো বাড়িতে আমি করে ফেললাম কুলার। আর সত্যি কথা, এত ঠান্ডা হাওয়া না, সামান্য পাতলা গামছা, তাই এত ঠান্ডা হাওয়াটা না, ওইটা যদি মোটা একটা কিছু দেওয়া হয় না পেছনে ভিজিয়ে, তাহলে কিন্তু আরও ঠান্ডাটা হবে। মানে বস্তা কি মানে শতরঞ্জি এগুলো যদি ভিজিয়ে পেছনে দিয়ে দেওয়া হয় না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসবে। কুলার যেমন সেম সেম সে ঝিরঝির বৃষ্টির মতো সামনে দিয়ে গায়ে লাগছে, এটাও মানে গামছা যে ভিজে জলগুলো সেগুলো সামনের দিকে ছিটকে আসছে হালকা হালকা করে। কিন্তু গামছা তো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর মোটা জিনিস হলে তাড়াতাড়ি শুকাবে না। আমি সোনাকে সেটাই বলছি যে যদি গামছা না দিয়ে যদি মোটা জিনিসকেও দেয় না, তাহলে কিন্তু ঘরটা ঠান্ডা হবে আর ঠান্ডা হাওয়াটাও আসবে। তারপর দেখো সোনায় আমি শুয়ে পড়লাম আর গামছাটা সরিয়ে দিলাম, কেননা ঘুমিয়ে যাবো তো, যদি গামছাটা মানে টেবিল ফ্যানে জড়িয়ে যায়, ওই জন্য গামছাটা সরিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে আমি একবার বাজারে যাবো, সোনাইয়ে জুতো কিনতে হবে, জুতো দুজোড়া জুতোই ছিঁড়ে গেছে। তারপর দেখো সন্ধ্যেবেলায় উঠলাম, উঠে টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম। সন্ধ্যে দেওয়ার আগেই একজন দিদি ভুরু শেভ করতে এলো, ওকে আমি ভুরু শেভ করে দিলাম, তারপরে সন্ধ্যে দিলাম, সোনাইকে খেতে দিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাজারে এলাম। আর সোনাই যে জুতো কিনবো বলছিলাম সেই জুতো কেনা হয়ে গেছে, এবার আমি বিলটা পেমেন্ট করছি। আর এই দোকানেই আমরা না সব জুতো সমস্ত কিছু কিনি, মানে আমাদের সবার খুব ভালো ভালো জিনিস থাকে এই দোকানে, কালেকশানগুলো খুব সুন্দর। আর উপরে থাকে মানে জামা প্যান্টের দোকান আছে, শাড়ি জামা প্যান্ট ছেলেদের মেয়েদের মানে সমস্ত কিছু ওপরতলায় আছে, আর নিচের তলাতে জুতোর দোকান। আমি জামা প্যান্ট কিনতে গেলে ওপরেই কিনি, আমি কাপড় ওগুলো সব ওপরেই কিনি। আর তারপর আমার হয়ে গেল জুতো কেনা। তারপর দেখো একটা ঝালমুড়ি এখানে বিক্রি হয়, খুব সুন্দর করে ঝালমুড়িটা। আর আমি যখনই বাজার যাই না, আমি অন্য কিছু খাই না খাই, এই ঝালমুড়িটা আমি খাবোই। সোনাই বলি শোনাই চল ঝালমুড়ি নেবো, নিয়ে তারপর টোটোতে বসে বসে খেতে খেতে চলে যাবো। আর আমি আর সোনাই দুজনেতে দেখো এক প্যাকেট নিলাম, তো মানে খাবো বলে। তারপর দেখো ওখান থেকে বাড়ি চলে এলাম, তারপর সোনাই পড়লো, তারপর আমি আটা মাখলাম, আটা মেখে দেখো রুটি করছি। মানে সব কিছু তো ক্যামেরার সামনে মানে করা যায় না, মানে তাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, ওই জন্য সব দেখায় না। দেখো আমার রুটিগুলো দেখো কত সুন্দর। ইন্ডাকশানে সত্যি কথা বলতে ইন্ডাকশানে রুটি করলে না এত সুন্দর রুটিগুলো হয় না, একটু পড়েও না, কিচ্ছু না, সুন্দর হয়। মানে অল্প মানে আঁচে দিয়ে করলে খুব ভালো হয়। একদিকে বিলছি একদিকে করছি, কোনো অসুবিধাই হচ্ছে না আমার। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে অবশ্যই, তোমরা আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এই ভিডিওটা একদিন লেটে গেল, কারণ আমার শরীরটা সেদিন বললাম খারাপ ছিল, তো মাঝে একদিন অফ গেল, আর এখন একটু সুস্থ, তাই ভয়েসটা দিতে পারলাম। চলো তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবে।